আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীকৃষ্ণের রাজ্য দেবভূমি দ্বারকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনি দ্বারকা স্টেশন। এখন আমরা হোটেলে যাব, তারপর পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ। এখন আমরা দ্বারকা রেল স্টেশন থেকে হোটেল গোপাল পর্যন্ত অটোতে করে যাচ্ছি। দ্বারকা স্টেশনের বাইরেই আপনি অটো পেয়ে যাবেন। স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল প্রায় 2.5 কিলোমিটার। সব অটো চালকেরাই বলছিলেন 150 টাকা লাগবে। শেষ পর্যন্ত এই অটো কাকুকে 100 টাকায় রাজি করিয়েছি। এখন আমরা ওনার অটোতে করেই হোটেলের দিকে যাচ্ছি। আমরা প্রথমেই দেখতে পাবো দ্বারকা নগরের ব্যস্ত রাস্তা এবং চারপাশে থাকা দোকানপাট, আর চোখে পড়বে অনেক ছোট বড় হোটেল। অটো চালক আমাদের নিয়ে চলেছেন হোটেল গোপালের দিকে। হোটেল গোপাল থেকে শ্রী দ্বারকাধীশ মন্দির খুব কাছেই অবস্থিত, মাত্র 550 মিটার বা হাফ কিলোমিটার। আমাদের হোটেল থেকে মন্দির পর্যন্ত মাত্র 8 মিনিটের হাঁটা পথ। এই বিশেষ ভ্রমণ ভিডিওটির মাধ্যমে আমরা আজ আপনাদের নিয়ে যাব ভারতের অন্যতম পবিত্র স্থান দ্বারকা ধামে। ভারতের 4 ধামের মধ্যে একটি ধাম হলো এই দ্বারকা ধাম। পুরাণ অনুযায়ী এই স্থানটি হলো শ্রীকৃষ্ণের রাজ্য। এখানে তিনি বহু যুগ আগে বাস করতেন। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি মাত্র 2 দিনে দ্বারকা ধামের স্মরণীয় ভ্রমণ সম্পূর্ণ করতে পারবেন। দ্বারকা শহরটি গুজরাট রাজ্যে অবস্থিত এবং এটি পশ্চিম ভারতের এক অবিস্মরণীয় স্থান হিসেবে পরিচিত। এই যাত্রায় আমরা দ্বারকা নগরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। তাহলে চলুন দ্বারকা ধাম ভ্রমণের এই যাত্রা শুরু হোক। আমরা পৌঁছে গেলাম হোটেল গোপালে। তখন সময় সন্ধ্যা 6টা। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম শ্রী দ্বারকাধীশ মন্দির সংলগ্ন বাজার দেখার জন্য। এক নজরে দেখে নিন এই বাজারের প্রাণবন্ত পরিবেশ। এই বাজারটির প্রধান আকর্ষণ হলো ঐতিহ্যবাহী দোকানগুলি। এখানে আপনি পাবেন নানা ধরনের হস্তশিল্পের সামগ্রী। এখানে বিক্রি হয় শ্রী দ্বারকাধীশ মন্দিরের সাথে সম্পর্কিত নানা উপহার সামগ্রী, যেমন শ্রীকৃষ্ণের ছবি, গহনা, প্রতিকৃতি এবং অন্যান্য ধর্মীয় উপকরণ সংগ্রহ করতে চাইলে এই বাজার আদর্শ জায়গা। প্রতিটি দোকান যেন এক একটি ছোট সংগ্রহশালা, যেখানে ঐতিহ্য ও সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। এছাড়া দ্বারকার এই বাজারে পাওয়া যায় নানা ধরনের রং বেরঙের কাপড়, বিশেষ করে গুজরাটি প্যাটার্নের শাড়ি এবং জামা। বাজারের মাঝে প্রবাহিত গুজরাটি সংস্কৃতির ছোঁয়া যেন এক আলাদা অনুভূতি তৈরি করে। বাজার ঘুরতে ঘুরতে তখন সময় হয়ে গেছিল রাত্রি 9টা। রাত্রের ডিনার করার জন্য একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতে শুরু করলাম। এখানে ক্রেতাদের মধ্যে যেন এক অন্যরকম উন্মাদনা। সবাই একে অপরের সঙ্গে কথোপকথন করছে, কেনাকাটা করছে, আর এই সবের মধ্যে এই বাজার যেন পুরো দ্বারকাকে জীবন্ত করে তুলেছে। আমরা ঠিক করলাম এই রেস্টুরেন্টটিতে ডিনার করব। তাহলে আর কি, চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে। আমরা অর্ডার দিলাম 2টো পাঞ্জাবি থালি। কিছুক্ষণ বসতেই পাঞ্জাবি থালি হাজির। खाना कैसा लगा? खाना कैसा लगा? खाना पे खा के बताते हैं। खाओ खाओ जल्दी खाओ। ठीक है बोल। ठीक है, टेस्ट अच्छा है। एक नंबर पंजाबी थाली। हाँ, रेस्टोरेंट का नाम बता दीजिए। श्री जी परोठा हाउस, ये कहाँ पे लोकेशन पड़ता है? सुदामा सेतु के पास में। सुदामा सेतु के पास में। ओके, हमने यहाँ पे पंजाबी थाली खाया, बहुत अच्छा लगा। और यहाँ पे क्या क्या खाना मिलता है? वहाँ वो सब बता मिलता दीजिए। है, पंजाबी है, साउथ इंडियन, डोसा, काठियावाड़ी, पंजाबी थाली, डोसा, पाव भाजी, चाइनीज, पंजाबी, साउथ इंडियन, सब पूरा आइटम। दोपहर को क्या क्या खाना? दोपहर में पंजाबी, गुजराती, चाइनीज, पंजाबी सब।
और ये सुबह 5 बजे। रात को कितने बजे तक खुला रहता है? रात को 11 बजे तक, सुबह 5 बजे से लेकर रात को 11 बजे तक, ओके। पूरा दिन के लिए। ऑर्डर कोई हो तो बड़ा ऑर्डर हाँ। पार्टी का हो तो चलेगा, कोई 100 आदमी का 200 आदमी का ग्रुप हो तो चलेगा। हमने यहाँ पे पंजाबी थाली खाया, 160 रुपया का मिलता है। टेस्ट बहुत बढ़िया है। খুবই সুস্বাদু খাবার খেলাম এই শ্রীজি রেস্টুরেন্টে। আপনারা দ্বারকা ধামে এলে অবশ্যই এখানে একবার খাবার খাবেন। এবার আরেকটু বাজার ঘুরেই আমরা চলে যাব হোটেলে। দ্বারকার এই বাজার যেন ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মের এক অনবদ্য সংমিশ্রণ। এখানে একবার ঘুরে আসলে আপনি শুধু শপিং নয়, বরং দ্বারকার হৃদয়ের স্পন্দনও অনুভব করতে পারবেন। কালকে সকালে স্নান করে আমরা যাব শ্রী দ্বারকাধীশ মন্দিরে, দর্শন করব শ্রী দ্বারকাধীশ ভগবানের। তারপর আমরা যাব তুলাদান মন্দিরে এবং এরপরেই শুরু হবে আমাদের দ্বারকা ভ্রমণ। প্রথম দিন আমরা কাছের দর্শনীয় স্থানগুলো দেখব এবং দ্বিতীয় দিন আমরা দর্শন করব নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মহাদেব মন্দির, গোপী তালাব, ভেট দ্বারকা, সোনার দ্বারকা। তারপর চলে যাব শিবরাজপুর বিচে এবং শেষে দর্শন করব রুক্মিণী মন্দির। মন্দিরের ভিতরে লাইন দিয়ে খুব সুন্দর দর্শন করলাম শ্রী দ্বারকাধীশ ভগবানের এবং ভিতরে যেসব ছোট ছোট মন্দিরগুলো রয়েছে সেগুলো সব দর্শন করে বেরিয়ে এলাম। এখন সময় 11:30। এবার আমরা করব ব্রেকফাস্ট। সুদামা সেতুর কাছে শ্রীজি রেস্টুরেন্টের পাশেই মাধব ডাইনিং হলের ভিতরে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। খেয়ে নিলাম মশলা ধোসা। এরপর আমরা চলে এলাম তুলাদান মন্দিরে তুলাদান করার জন্য। দ্বারকা ধামে তুলাদান সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অন করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই দ্বারকা ধামে নিজের ওজনের সমান 7 প্রকার অন্ন দিয়ে তুলাদান করার বিশেষ মহত্ব আছে। আমরা বাড়ি থেকে কিছুটা চাল নিয়ে এসেছিলাম, সেটাও এই 7 প্রকার অন্নের সাথে দান করলাম। তার ওপর তুলসী পাতা দিয়ে তুলাদান সম্পন্ন হবে। राधे राधे, कृष्ण कन्हैया लाल की जय। তুলাদান সম্পন্ন হলো। এখন সময় 12:30। হোটেলে 3 ঘন্টা বিশ্রাম করে বিকাল 4টার সময় বেরিয়ে পড়লাম লোকাল স্পটগুলি দেখার জন্য। দেবভূমি দ্বারকার লোকাল স্পটগুলির মধ্যে একটি ত্রিলোক আর্ট গ্যালারিতে আমরা এসেছি। প্রথমে আমরা এই ত্রিলোক আর্ট গ্যালারিটি ঘুরে দেখব, তারপরে আমরা যাব নেক্সট স্পটে। তাহলে চলুন আপনাদেরও দেখাই এই ত্রিলোক আর্ট মিউজিয়ামে কি কি রয়েছে। ব্রহ্মকুমারীজ ত্রিলোক দর্শন আর্ট গ্যালারির একটি সম্পূর্ণ দর্শন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। এই আর্ট গ্যালারির সম্পূর্ণ দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম দ্বিতীয় স্পট দেখার জন্য। তারপর আমরা এসেছি দ্বিতীয় স্পট স্বামীনারায়ণ টেম্পল। এরপর আমরা এসেছি লোকাল স্পটগুলির মধ্যে দ্বিতীয় স্পটে
এটি হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল, আমার পেছনে রয়েছে স্বামীনারায়ণ টেম্পল। তাহলে চলুন আপনাদের দেখাই। এই মন্দিরের আর্কিটেকচার অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। মন্দিরের ভাস্কর্য এবং বড় বড় স্তম্ভগুলি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এখানে আসলে আপনি শিল্পকলার এক অনন্য প্রদর্শনী দেখতে পাবেন। এখানে শ্রী স্বামীনারায়ণের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। মন্দিরে প্রবেশের পর এক অদ্ভুত শান্তি অনুভূত হয়, যা আপনার মনকে একেবারে নির্জন ও পবিত্র অনুভূতির মধ্যে নিয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, এরপর আমরা পরিদর্শন করতে যাচ্ছি তৃতীয় স্পট, দ্বারকায় অবস্থিত শ্রী সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি শ্রী সিদ্ধেশ্বর মহাদেবকে নিবেদিত। মন্দিরের পরিবেশ একদম শান্ত ও নিরিবিলি, যা এখানে আসা প্রতিটি দর্শনার্থীর মনে আধ্যাত্মিক শান্তি এনে দেয়। যারা দ্বারকায় আসবেন তারা অবশ্যই একবার এই সিদ্ধেশ্বর মহাদেব মন্দির দর্শন করে যাবেন। তাহলে চলুন এই মন্দিরের আধ্যাত্মিক সৌন্দর্য উপভোগ করি। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हमको सुहाए। देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, मेरा रोम रोम और कण कण। এর পাশেই দর্শন করলাম ভূতনাথ মহাদেব মন্দির। তারপর বেরিয়ে পড়লাম চতুর্থ দর্শনীয় স্থানটি দেখার জন্য। আমরা এসে পৌঁছালাম চতুর্থ স্পট গায়ত্রী শক্তিপীঠ মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মাতা গায়ত্রী, মাতা সাবিত্রী এবং মাতা কুণ্ডলিনী। মন্দিরের শোভা, আধ্যাত্মিক পরিবেশ এবং শান্তির অনুভূতি আপনাকে এক বিশেষ মাদকতায় ভরিয়ে দেবে। এই মন্দির থেকে আপনি মনোমুগ্ধকর আরব সাগরের দৃশ্য উপভোগ করতে পারবেন এবং সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এক আলাদাই অনুভূতি দেবে আপনাকে। সূর্য যখন আকাশের শেষ প্রান্তে হারিয়ে যেতে শুরু করে তখন সারা আকাশ রঙিন হয়ে ওঠে। লাল, কমলা আর সোনালী রঙের মিশ্রণে এক অপরূপ দৃশ্য তৈরি হয়।
এরপর আমরা যাচ্ছি ভদকেশ্বর মহাদেব মন্দিরে। সেখান থেকেই আমরা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য উপভোগ করব। যার অটোতে আমরা দ্বারকা স্টেশন থেকে হোটেলে এসেছিলাম, তার অটোতে করেই 2 দিনের সম্পূর্ণ দ্বারকা ভ্রমণ আমরা সম্পন্ন করেছি। লোকাল সাইটগুলো দেখার জন্য অটো ভাড়া নিয়েছিল 500 টাকা। সময় দিয়েছিল বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। অটো চালকের নাম কিশোর ভাই রাজা ভাই। দ্বারকাধাম ভ্রমণে আসলে এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন সামনেই সানসেট পয়েন্ট, আর ডান দিকে কিছুটা গেলেই ভদকেশ্বর মহাদেবের মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে ভদকেশ্বর মহাদেব মন্দির। এরপর আমরা সবার শেষে চলে এলাম ভদকেশ্বর মহাদেব টেম্পল। আমার সামনেই রয়েছে ভদকেশ্বর মহাদেব টেম্পল এবং এখান থেকে খুব সুন্দর সানসেট ভিউ। এখানে ক্যামেল রাইড হয়, এখানে পুরো পিকনিক স্পট। দেখতে পাচ্ছেন ক্যামেল রাইড, খুব সুন্দর জায়গা। এখানে আপনি 1 ঘন্টা কাটাতে পারেন। আমার একদম সামনেই রয়েছে ভদকেশ্বর মহাদেব টেম্পল, তার সাথে এত সুন্দর সানসেট ভিউ। जय भदकेश्वर महादेव की जय। একদম ঠিক আমার সামনেই রয়েছে ভদকেশ্বর মহাদেব টেম্পল, যার ভিতরেই ভদকেশ্বর মহাদেব বিরাজমান। চলুন দেখি কি সুন্দর সমুদ্রের ভিউ, সমুদ্রের আওয়াজ। খুব সুন্দর দর্শন করলাম ভদকেশ্বর মহাদেবের। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল ভদকেশ্বর মহাদেবকে। দিনের আলো কমে এসেছে, সূর্য গেছে ডুবে সাগরের গহীনে, চাঁদ উঠেছে সবে। তবুও এখানকার মনোরম দৃশ্যাবলী আমাদের চোখের সামনে এক নতুন রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন বিশাল সাগরের এক অসীম দিগন্ত। সূর্যাস্তের পর সাগরের নীরবতা যেন আরও গম্ভীর হয়ে উঠেছে। আকাশে ধীরে ধীরে রাতের ছায়া নামছে, আর এই সময়টাতে সাগরের সৌন্দর্য আরও রূপান্তরিত হচ্ছে, যেন সময় থেমে গেছে আর প্রকৃতি নিজেই তার ছায়া মেলে ধরছে। আপনি যদি কখনো দ্বারকা ভ্রমণে আসেন তাহলে এই মন্ত্রমুগ্ধ সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। এখানে আমরা খেয়ে নিলাম ঝালমুড়ি। তারপর হোটেলে ফেরার পথে দর্শন করলাম ষষ্ঠ স্পট গীতা মন্দির। এই মন্দির মূলত এক স্মৃতিস্তম্ভ, যা মহাভারতের গীতা গ্রন্থের বাণীকে তুলে ধরে। শ্রীকৃষ্ণের সেই ঐতিহাসিক শিক্ষা যা আজও বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে আলো ও দিক নির্দেশনার কাজ করে। এই মন্দিরের ভিতরে অর্জুন সহ শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে এবং দেয়ালে গীতার বাণী খোদিত রয়েছে। এরপর আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চলে গেলাম শ্রীজি রেস্টুরেন্টে ডিনার করার জন্য। খেয়ে নিলাম রুটি আর আলু মটরের তরকারি।
এইভাবে কাটলো দ্বারকায় আমাদের প্রথম দিন। দ্বিতীয় দিন সকাল সকাল স্নান করে চলে এলাম শ্রী দ্বারকাধীশ মন্দিরে কিছুটা সময় কাটানোর জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম দ্বারকাধীশ মন্দিরের সামনে। খুব সুন্দর লাগছে, হাজার হাজার ভক্ত এখানে দর্শন করার জন্য এসেছে। আমার ঠিক সামনেই রয়েছে দ্বারকাধীশ মন্দির, খুব সুন্দর লাগছে। আপনারা দেখছেন ভারতের অন্যতম প্রাচীন এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান দ্বারকায় অবস্থিত শ্রী দ্বারকাধীশ মন্দির। দুই 2500 বছরেরও বেশি সময় আগে ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়। মন্দিরে কিছুটা সময় কাটানোর পর ব্রেকফাস্টে খেয়ে নিলাম ইডলি আর সিঙ্গাড়া। দুটো ইডলি নিয়েছিল 40 টাকা এবং দুটো সিঙ্গাড়া নিয়েছিল 40 টাকা। এখন সময় সকাল 8:30। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। অটো চালক কিশোর ভাই আমাদের সময় দিয়েছিল সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। ভাড়া নিয়েছিল 2000 টাকা। আজকের আমাদের যাত্রা শুরু হলো দ্বারকা থেকে শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির পর্যন্ত। তারপরে আমরা যাব গোপীতালাব, ভেট দ্বারকা, সোনার দ্বারকা, শিবরাজপুর বিচ এবং রুক্মিণী মন্দির। দ্বারকা থেকে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। অটোতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা।
আমরা পৌঁছে গেলাম শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে। আজকে আমাদের দেবভূমি দ্বারকায় দ্বিতীয় দিন। প্রথমে আমরা এসেছি ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি নাগেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ মন্দিরে দর্শন করি। প্রথমে আমরা এসেছি নাগেশ্বর মহাদেব মন্দিরে, এখানে আমরা দর্শন করব, তারপরে চলে যাব বেট দ্বারকা। তাহলে চলুন আপনাদের ভিডিও দেখায়। খুব সুন্দর দর্শন করলাম শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মহাদেবের। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हमको सुहाए। এরপর আমরা এলাম শ্রী গোপীনাথ মন্দির এবং গোপী তালাব দর্শন করার জন্য। এই সেই গোপী তালাব, যার মাটি গোপীচন্দন নামে সুপরিচিত। ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য মথুরা থেকে 16,100 জন গোপী এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার পর গোপীরা যখন ফিরে যাচ্ছিলেন তখন রাস্তায় এখানে থেমেছিলেন এবং এই জলাশয়ে স্নান করেছিলেন। গোপীদের স্নান করার পর থেকে এই জলাশয়ের মাহাত্ম্য এতই বেড়ে যায় যে জলাশয়ের মাটি চন্দন আকারে আবির্ভূত হতে থাকে। তখন থেকে এই মাটি গোপীচন্দন রূপে ব্যবহৃত হতে থাকে। এই গোপীচন্দন আপনি বাড়িতেও নিয়ে আসতে পারেন। এখানে গোমাতাদের খাওয়ানোর জন্য 10 টাকা করে ঘাস দিচ্ছিল। আমরা গোমাতাদের ঘাস খাওয়ালাম। এরপর আমরা প্রবেশ করলাম শ্রী গোপীনাথ মন্দিরে। দর্শন করলাম 5000 বছরেরও বেশি পুরনো শ্রী গোপীনাথজি ভগবানের।
এখানেও অনেক ছোট বড় দোকান আছে, এখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন। তারপর আমরা প্রবেশ করলাম রুক্মিণী মাতার মন্দিরে। খুব সুন্দর দর্শন করলাম রুক্মিণী মাতার। তারপর দর্শন করলাম শ্রী লাড্ডু গোপালের, দোলনায় দোলও খাওয়ালাম। এরপর আমরা প্রবেশ করলাম গোলকধাম মন্দিরে। গোপীতালাব এবং সব মন্দির দর্শন করার পর নিয়ে নিলাম সুস্বাদু পেয়ারা। গোপীতালাব দর্শন করতে আসলে এই ভাইয়ের কাছে অবশ্যই একবার পেয়ারা খাবেন, খুবই মিষ্টি ছিল পেয়ারাগুলো। পেয়ারা খেতে খেতে চললাম ভেট দ্বারকা, যেখানে সুদামা এসেছিলেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য। ভেট দ্বারকায় মিলন হয়েছিল সর্বশ্রেষ্ঠ ভক্ত সুদামা আর ভগবান শ্রীকৃষ্ণের, এবং সুদামা চাল দিয়ে শ্রীকৃষ্ণকে ভেট করেছিলেন। গোপীতালাব থেকে ভেট দ্বারকার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমরা যাব সুদর্শন সেতুর ওপর দিয়ে। এখন আমরা পৌঁছাতে চলেছি সুদর্শন সেতুর কাছে। এই সেই সুদর্শন সেতু, যেটি কচ্ছ উপসাগরের ভেট দ্বারকা দ্বীপ এবং ওখা শহরকে সংযুক্ত করে। সেতুটির মোট দৈর্ঘ্য 2320 মিটার। সেতুটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 2017 সালের 7 অক্টোবর। 2 বছর কোভিডের কারণে নির্মাণ কার্য পিছিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুটি 2024 সালের 25 ফেব্রুয়ারি উদ্বোধন করেছিলেন। এই ব্রিজটির আরেক নাম ওখা ভেট দ্বারকা সিগনেচার ব্রিজ। এই যে অসাধারণ সেতুটির ওপর দিয়ে আমরা যাচ্ছি, সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে 979 কোটি টাকা। ওখা হলো ভারতের গুজরাট রাজ্যের দেবভূমি দ্বারকা জেলার একটি উপকূলীয় শহর, আর ভেট দ্বারকা হলো একটি জনবসতিপূর্ণ দ্বীপ যা ভারতের গুজরাট রাজ্যের ওখা শহরের উপকূল থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এবং দ্বারকা শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটির আরেক নাম শঙ্খধর। এই নামটি দেওয়া হয়েছে কারণ এই দ্বীপটি শঙ্খের একটি বড় উৎস। আমরা পৌঁছে গেলাম ভেট দ্বারকায়। আমরা এখন দাঁড়িয়ে আছি ভেট দ্বারকার শ্রী দ্বারকাধীশ কা মুখ্য মন্দির। আমরা দর্শন করলাম, প্রচুর ভিড়, এখানে প্রচুর লোকের সমাগম, প্রচুর ভিড়। ভেট দ্বারকাতে প্রচুর ভিড়। আমরা ভিতরে দর্শন করলাম, ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউড নেই। আমরা দর্শন করলাম, খুব ভালো লাগলো। এবার আমরা
চলে যাব গোল্ডেন দ্বারকা দেখার জন্য। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। ভেট দ্বারকা দর্শনের পর আমরা যাচ্ছি এখন গোল্ডেন দ্বারকা, গোল্ডেন টেম্পল। এখন আমরা যাচ্ছি গোল্ডেন দ্বারকা। তাহলে চলুন এবার আমরা আপনাদের নিয়ে যাই গোল্ডেন দ্বারকা দর্শন। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি গোল্ডেন দ্বারকা। सोने की द्वारका, पावन धाम। আমরা এখন দাঁড়িয়ে আছি গোল্ডেন দ্বারকা। গোল্ডেন দ্বারকার মন্দিরের সোনে কি দ্বারকা, পাবন ধাম আমার পিছনেই রয়েছে। তাহলে এবার আমরা ভিতরে যাব এবং দেখবো, আপনাদেরও দেখাবো। তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন। এটা হচ্ছে টিকিট উইন্ডো, 40 টাকা টিকিট, 40 টাকা পার পারসন ফুল টিকিট। এই অত্যন্ত সৌন্দর্যপূর্ণ সোনার দ্বারকার সম্পূর্ণ দর্শন ভিডিও আপনি আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। জয় দ্বারকাধীশ। গোল্ডেন দ্বারকা সোনার দ্বারকায় অবশ্যই আসুন, খুবই সুন্দর একটি জায়গা। দ্বারকায় এলে এই সোনার দ্বারকায় অবশ্যই আসবেন, খুব সুন্দর একটি জায়গা, অনেক কিছু দেখার রয়েছে। শ্রীকৃষ্ণের সমস্ত লীলা আপনি এখানে দেখতে পাবেন। সোনার দ্বারকা সম্পূর্ণ দর্শন করার পর শিবরাজপুর বিচে যাওয়ার পথে এই রেস্টুরেন্টে খেয়ে নিলাম অত্যন্ত সুস্বাদু আনলিমিটেড গুজরাটি থালি। গুজরাটি থালি নিয়েছিল পার পারসন 180 টাকা। তৃপ্ত করে খাওয়ার পর আমরা চলে এলাম শিবরাজপুর বিচে। শিবরাজপুর বিচ দ্বারকা ভ্রমণে অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। শিবরাজপুর বিচে সমুদ্রের জল খুব পরিষ্কার। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের আনন্দ নিতে পারবেন। এখানে প্রথমেই আমরা করলাম ড্রাগন রাইড। এই যে দেখতে পাচ্ছেন আমি লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গেছি ড্রাগন রাইড করার জন্য। এই ড্রাগন বোটে করেই আমাদের নিয়ে যাবে সমুদ্রের কিছুটা ভিতরে, তারপর আবার সমুদ্র তটে ফিরিয়ে নিয়ে আসবে। এই ড্রাগন রাইড করার জন্য নিয়েছিল 200 টাকা পার পারসন। আমরা বসে পড়েছি বোটে, এবার টেনে নিয়ে যাবে সমুদ্র তট থেকে কিছুটা দূরে। বোট টানতে শুরু করেছে। পুরো ফুল স্পিডে টেনে নিয়ে যাচ্ছে, দারুণ মজা হচ্ছিল। মুখের ইমপ্রেশন দেখেই বুঝতে পারছেন কতটা মজা হচ্ছিল। সি বিচে এলে কোনো না কোনো একটা রাইড অবশ্যই করবেন, দারুণ মজা হয়।
সমুদ্রের হাওয়া আর জল মুখে এসে লাগছে, দারুণ অনুভূতি। সমুদ্র তট থেকে অনেকটা দূরে নিয়ে চলে এলো আমাদের। এবার আমাদের বোট ঘোরাচ্ছে আবার সমুদ্র তটে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। চলে এলাম সমুদ্র তটের কাছে। তারপর আমরা ক্যামেল রাইড করলাম। ক্যামেল রাইড পার পারসন 100 টাকা। আমরা প্রথমবার উটের পিঠে চড়লাম। একদিকে অপরূপ সমুদ্রের সৌন্দর্য আর অন্যদিকে উটের পিঠে চড়ে এক নতুন অনুভূতি। ক্যামেল রাইডে তেমন কোনো ঝুঁকি নেই। উটের পিঠে ওঠার সময় আর নামার সময় একটু বেশি শক্ত করে ধরে থাকতে হবে। যাত্রা শুরু হলে সব কিছুই একদম মসৃণ। উট যখন চলে তখন শরীরটা প্রচণ্ড ওঠানামা করে, ওই জন্য শক্ত করে ধরে থাকলেই হলো। বালির ওপর উটটি যখন ধীরে ধীরে চলছিল তখন একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। সমুদ্রের হাওয়া, উটের পিঠে চড়ে রাইড, এটা যেন জীবনের এক অসাধারণ মুহূর্ত। এই অভিজ্ঞতা সত্যি অনবদ্য। শিবরাজপুর বিচে আসলে যে কোনো একটা ওয়াটার স্পোর্টস অবশ্যই করবেন এবং ক্যামেল রাইড বা হর্স রাইড অবশ্যই করবেন। এই দুই অভিজ্ঞতা ভুলে যাওয়া অসম্ভব। উটের পিঠ থেকে নামলাম। খুবই মজা হলো উটের পিঠে চেপে। এখন সময় বিকাল 5টা। শিবরাজপুর বিচে আরও কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম রুক্মিণী দেবীর মন্দির দর্শন করার জন্য।
এই মন্দিরটি মুখ্য শ্রী দ্বারকাধীশ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। দুর্বাসা মুনির অভিশাপে শ্রী দ্বারকাধীশ ভগবানের থেকে মাতা রুক্মিণী এই স্থানে 12 বছর বিচ্ছিন্ন ছিলেন এবং তপস্যা করেছিলেন। খুব সুন্দর দর্শন করলাম মাতা রুক্মিণী দেবীর। এই মন্দিরের বিশেষত্ব এই যে এখানে প্রসাদ হিসেবে জল দেওয়া হয়। সন্ধ্যায় আমরা চলে এলাম গোমতী নদীর ঘাটে কিছুটা সময় কাটানোর জন্য। তারপর আমরা চলে এলাম ভোজন প্রসাদালয়ে প্রসাদ খাওয়ার জন্য। এখানে 30 টাকায় পেট ভর্তি প্রসাদ দেওয়া হয়। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে চলে যেতে হবে উপরে প্রসাদ ভোজন করার জন্য। সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত এখানে প্রসাদ দেওয়া হয়। এখানে আপনি সুষ্ঠুভাবে ভোজন করতে পারবেন। প্রতিদিন হাজার হাজার ভক্ত সকাল সন্ধ্যা এখানে প্রসাদ ভোজন গ্রহণ করেন। হাত ধোবার জন্য সুব্যবস্থা রয়েছে এখানে এবং প্রসাদ খাওয়ার পর থালা ধুতে হয় না, থালা ধোয়ার জন্য লোক আছে। সুস্বাদু প্রসাদ ভোজন করার পর আমরা দর্শন করলাম শ্রী গোমতী মাতাজি এবং শ্রী মহালক্ষ্মী মাতাজির। এইভাবে কাটলো দ্বারকায় আমাদের দ্বিতীয় দিন। আমাদের 2 দিনের দ্বারকাধাম ভ্রমণ সম্পূর্ণ হয়েছে, স্মরণীয় হয়ে রইবে সারাটা জীবন। আজ আমাদের বাড়ি ফেরার পালা। আবারও সকাল সকাল দর্শন করে নিলাম শ্রী দ্বারকাধীশ মন্দির। ব্রেকফাস্টে খেয়ে নিলাম জিলেবি ফাঁপড়া।